চিরদিন কাহারও সমানে নাহি যায়। আজকে যে রাজা কালকে সে নাহি ভিক্ষা চায়। দেখো এবার চলো যাই দেখি, একটু বলবো আপনারা দুঃখ করবেন না। দেখো এটা একটু শাস্ত্রের কথা আমি বলতেছি, যদি দুঃখ করেন আমি কানে আগে ধরে নিচ্ছি। যখন বিবাহ করেন আগে স্ত্রী হয় প্রেম গুরু, স্ত্রী আমাদের নিয়ে যায় এই অন্ধকূপ থেকে আলোর ঘরে। আলো ঘরটা কোথায় না, যে ঘরটায় কিন্তু অন্ধকার নেই, দেবী প্রবন্যে প্রসেদে হরে গৌরীর রূপাঙ্কৃততে সে ঘরটা আলোকিত হয়ে থাকে। তাই দেবীকে সেদিন প্রণাম করতে হয়, ও তোমার প্রেম গুরু। আবার কোন দিন প্রেম করবেন, কোন দিন প্রণাম করবেন জেনে নেন। 3 দিন স্ত্রীকে প্রণাম করবেন ঋতুবতী কালে। ঋতুবতী কালে 3 দেবতা বিরাজ করেন, ব্রহ্মার বিষ্ণু মহেশ্বর। তাই 3 দিন নারী থাকে শুদ্ধাকারী। এই 3 দিন নারীকে দেবী জ্ঞানে পুজো করতে হয়, প্রণাম করতে হয়। আর বাকি 27টি দিন আপনারা প্রতি দেবতাকে প্রণাম করবেন। আমি কথা দিয়ে গেলাম আপনাদের মধ্যে কোনো দ্বন্দ্ব বিবাদ হবে না। আর আপনারা করেন না বলে তাই দ্বন্দ্ব বিবাদটা ঘটে। কে করেছিল তাহলে এবার সাক্ষীগুলো দেখে নেন। শুনো রজকিনী রামি, তোমারও 2টি চরণ শীতল জানিয়া শরণ নিয়েছি আমি গো। শুনো রজকিনী রামি সখী রে, ওরে আমার মরমিয়া সখী, ওরে সখী শুনো রজকিনী রামি। তাহলে এবারে 3টি নারীগুলোর কথা বলে যাই, মায়েদের কথা। তাহলে পদ্মিনী গেল, শঙ্খিনী গেল, আর একজন শুধু খাবে ঘুমাবে হস্তিনী চিত্রানী, সে শুধু খাবে আর লোকের বাড়ির ঝগড়া নিয়ে এসে ঘরে মরবে। এই 4টি জাতির নারী। তাহলে 4টি জাতির পুরুষও আছে। কোনোদিন নারীকে যদিও কোনোদিন ধরো বাড়িতে গন্ডগোল লাগে, হয়তো আপনি চড়চাপড় হয়তো মেরে ফেলেছেন, সাবধান। কয়েকটা জায়গায় নারীকে মারবেন না, ধরবেন না, তাহলে মরে যাবেন অকালে। বংশে আপনার বাতি দেওয়ার জন্য কেউ থাকবে না। বলে তার প্রমাণ রামায়ণ খুলে দেখুন। লঙ্কেশ্বর রাবণ মায়াবী সীতার কেস ধরেছিল, ছেড়ে দাও। মহাভারতে দুঃশাসন দ্রৌপদীর অপমান করেছিল। কে আছে বলুন তো? এই নারী হলেন স্বয়ং দেবী নয়, স্বয়ং কৃষ্ণ। কবে কোথায় হয়েছিল? রাধারানী সূর্য পূজা করেছিল, আর ধরা পড়ে গেল। আয়ান ছুটে আসে খড়গ নিয়ে রাধারানীকে কাটবে। গোবিন্দ মাতুর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল, মাতুর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল, ও মাকে পরালো শ্মশান চিতা, আবার মাখিয়ে কে পরালো শ্মশান চিতা, ও মা ভস্য দিল কে, মা সাজিয়ে দিল কে। রামকুমার চট্টোপাধ্যায় চোখের কাজল এত জরদি করে গিয়েছে। সারা গায়ে মাখিয়ে দিল কে। এই পাগল, একভাবে গাওয়া হবে না। যে শিল্পীর গান তেমনি করে গাইতে হবে, কেটে কেটে করে। একজন শিল্পী আছে খুব মিশিয়ে মিশিয়ে গায়, আর একটা শিল্পী কেটে কেটে গাইছে, তবু তার গান ভালো লাগছে। মাত্র চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, কে রে কে। ঠিক এমন করে গাইতেন আর একটা শিল্পী শচীন দেব বর্মন। কি জাদুকর কণ্ঠ তাদের। আর একজন জাদুকর ছিল, আটলান্টিকের মতো পাকিয়ে পাকিয়ে গাইতো, যার নাম সদ্দেও মানবেন্দ্র মুখোপাধ্যায়। বনে নয় মনে মোর পাখি আর গাই গান। আর একজন মাতৃজগতে এক কন্যা ছিল গো, যার গান গাইতে গেলে আগে গলাকে ভালো করে বানিয়ে নিতে হবে গো। শিপ্রা বসু, চলো।
যমুনা কি বলতে পারে, কতবার কেঁদেছে রাধা যমুনা কি বলতে পারে। মা পাদা সানি ধা পানি পা গা মা গা রে নি রে সা। অঙ্গে সোনা ছিল যত, কলঙ্ক দ্বিগুণ তত, ও কাজল কালো হতো ও বিরত। কালন্দির ওই কালো জলে মাধব বিয়ে হবে, আনন্দে হট্টগোল করলেন। মাধবকে সাজালেন, কেউ যাবেন না, মিলনের কাছে চলে এসেছি। মাধব মাধবী না শুনলে তোরা রাস্তায় গিয়ে বিপদে পড়বি। হ্যাঁ ভাগ ভয় ভয় পড়ে বসে পড়ছে, দেখো সব ভয়ে বসে পড়ছে, দেখো কি ভয়, দেখো মানুষের। সানাইটা তো শুনবি, পয়সা তো আমাকে দিবি, শুধু পালিয়ে যাবি। হ্যাঁ আরো অভিশাপ করবো। চলো বিয়ে হতে চলছে গো। কে বিয়ের কে চলে গেলাম, যখন তোমরা পালিয়ে যাচ্ছ আমাকে তাড়াতাড়ি মিলন করতে হবে, নিতাই গৌর হরি বল। চলো এইবার বিয়ে হতে চলছে গো। কে? মাধব। বিয়ে কিসে হতে যাবো? ওকে শুধু আমার ইচ্ছা হচ্ছে দাও এই মুক্তি, এ পুরো সেই সাদ রে রামদা। আচ্ছা আজকে যখন আমাদের মাধবের বিয়ে হবে, আপনার 24 পরগনায় আমাদের রামদাকে বিয়ে করাবো। এর বেশি বয়স হয়নি, মাত্র 86 বছর। কাঠ চলে গেছে, নাট খুলে গেছে, তবু বলে আমারও ইচ্ছে হয়। হ্যাঁ বলে ভজন সাধনে ইচ্ছে কর, একটু সঙ্গীতে ইচ্ছে কর। যারা বিয়ে করে তারা তাড়াতাড়ি মরে গেছে। আজকে আমি ডাক্তারবাবুর কাছে গিয়েছিলাম, ডাক্তারবাবু বলছে যে তুমি যে এসেছো বিয়ে করনি, তুমি জানো তুমি বিয়ে না করলে একদিন তুমি বুঝতে পারবে। বিয়ে যারা করে তারা তো ভালো করেই বুঝে নিয়েছে, আমি বিয়ে করি নাহলে একটু বুঝে নেব। তাই গৌর ये दिल्ली का लड्डू जो खाएगा वो पछताएगा, जो नहीं खाएगा वो और भी पछताएगा। বিয়ে করেছে যারা তারা নাই তাড়াতাড়ি মরবে না, দুদিন পরে মরবে। আমি বিয়ে করে নিলে আগে মরবো, তো মরতে তো হবে। মরা ছাড়া কোথায় যাবো? হুন হুনা রে হুন হুনা রে হুন হুনা, 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 হুন হুনা রে হুন হুনা রে হুন হুনা। পালকি চলে পালকি চলে হুনা, পালকি চলে হুনা, গগন তলে হুনা, অরুণ তলে হুনা, তরুণ তলে হুনা, তরুণ তলে। হুনা, এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে। শ্যামের বামে রাই এসেছে, এবার মজা লেগেছে। শ্যামের বামে রাই এসেছে, এবার মজা লেগেছে। শাক বাজায়ে উলু দিয়ে বাজে করতালি, শঙ্খ বাজে উলু বাজে বাজে করো তালি রে, শাক বাজায়ে উলু দিয়ে বাজে করতালি, শাক বাজে উলু বাজে বাজে করো তালি রে। আরে বাজিয়া উঠিল আজ সানাইয়ের ধ্বনি, বাজিয়া উঠিল আজ সানাইয়ের ধ্বনি, বাজাইয়া উঠিল রে সানাইয়ের ধ্বনি, বাজায়ে উঠিল আজ সানাইয়ের ধ্বনি গো, সানাইয়ের ধ্বনি গো, সানাইয়ের ধ্বনি গো, সানাইয়ের ধ্বনি। মালা দে মালা দে মালা দে, ভালো লাগে।
পালকি জ্বলে যাচ্ছে তো ভালো করে তো বাজানো যায়নি না। এবার যেই পালকি নেমে গেছে, বর সেজে বেরোচ্ছে, বর এলো বাড়িতে, সেখানে তার মাইক বাজ দিচ্ছে, হলুদ রঙের শাড়িতে। আবার আর তাড়াতাড়ি করে গানটা পাল্টে দে, বলি বলো নদী আর দুটো চাল পেলে দে হাঁড়িতে ঠাকুর জামাই। এর বর বেরিয়ে তারা নিয়ে যাবে, আর শাশুড়ি মা ঘুমটা দিয়েছে, মিষ্টি মুখ করাছে জামাই বাবু। চলো বিয়ে হয়ে গেল। আর পরের দিন সকালে বেলা রাজার দুলালি সীতা যেন বনবাসে যায় রে, বনবাসে যায়। বিয়ে হয়ে বাড়ি চলে যায়। দেখিতে দেখিতে দেখো কত দিনই যায়। একদিন স্ত্রীর কাছে প্রতিজ্ঞা করিল, আমি যে কি চাকরি করি তোমাকে বলবো নাই ভালো। সুন্দরী স্ত্রী থাকিয়া মাধব করে উচ্চাটন, কিন্তু মাধবী জানে তার স্বামী কোনো ভালো চাকরি করে, আর ডাকিছে সদা ভগবানে। তখন ভক্তি করে ডাকছে গো। আর একদিন জিজ্ঞাসাবাদ করছে যে আচ্ছা তুমি কোথায় যাও বলতে পারো প্রতিদিন? কেন? আমার খুব জানতে ইচ্ছে করছে। তোমাকে জানতে হবে না। কেন বলো না। স্বামী স্বামীর চরণ সেবা করছে। আর কি বলছে জানো? সুরে ও বাণী মালা দিয়ে কেন। তোমাকে তোমার বাঁশির গানটা আমার মনে আছে, দেব তবে ঠিক জায়গায় গেলে দাও। কেন আমারে ছুঁইয়া ছিলে, আমারে ছুঁইয়া ছিলে, অনুরাগী কুমে কুম কুম দিলে ঢেলে, বুকে প্রেম কেন নাহি দিলে, আমার ছুঁইয়া ছিলে। বাঁশি বাজাইয়া লুকালে
যে ফুলে ফুটালে সে ফুল শুকায় যায়, বাঁশি বাজাইয়া লুকালে তুমি কোথায়, যে ফুল ফোটালে সে ফুলে শুকায় যায়, কি জানি আমার মন করে হায় হায়, কি যে চেয়েছিল কেন তা নাই দিলে, আমারে ছুঁইয়া ছিলে। স্বামী তুমি বলবে না? না বলবো না। তাহলে আজকে আমি তোমাকে চাকরি করতে যেতে দেবো না। ঠিক আছে চলো, কোথায় যাবে? ঠিকই পাড়ায় সন্ধেবেলায় ভাগবত পাঠ করতে গুরুদেব এসেছে। গুরুদেবের কাছে গেল, মাধব আর মাধবী প্রণাম করতে যায়। মাধবের জিজ্ঞাসা, রে বাবা তোমার নাম কি? না আমার নাম মাধব। হে মা তোর নাম কি রে? না আমার নাম মাধবী। বাহ, মাধব আর মাধবী খুব সুন্দর নাম তো। বাড়ি কোথায়? না কল্যাণপুর গ্রামে। ভালো কথা তো, চল। তো বাবা হ্যাঁ রে, তুই কি চাকরি করিস? বাবা আমি 4টা চাকরি করি। কি 4টা চাকরি করিস? ভালো কথা। তো কি কি চাকরি করিস আমাকে বল। বাবা আমি যে চাকরি করি এখানে বলা যাবে না। যাইবি উত্তরে বলিবি দক্ষিণে দাঁড়াবি পূর্ব মুখে, ওরে গোপনে পিরিতি গোপনে রাখিলে তবেই থাকিবি সুখে। চণ্ডীদাস কথা গো, আমার না। পিরিত করেছিলে, পিরিত করতে হয় বেজাতির ঘরে গিয়ে। জাতির ঘরে করবি তাড়াতাড়ি মরবি। বলে তুমি যে এখানে বলে জাতি, জাতি বলতে কোন জাতি? জাতি দুটি, একটা পুরুষ আর একটা প্রকৃতি। জাতির ঘরে মেয়ে মানে কি? যদি প্রতিটি ঘরের মেয়ে যদি বাঁকা হয় কানা হয় তবু তাকে করবি, তার মধ্যে গুণ পাবি। আর যাকে দেখে করবি মার খেয়ে মরবি। তাই গৌর হরি বল। তা কি করলেন না, যখন বলছে যে আমি এখানে বলবো না আমার বাড়ি গেলে বলবো, তখন গুরুদেব বলছে তাহলে কালকে সকালে তোরা আসিস, তোর বাড়ি যাবো। সকালবেলা গুরুদেবকে নিয়ে গেলেন, গুরুদেবকে প্রণাম করছে। আর গুরুদেব বলছে বলো বাবা। আসতে কি বলছে? বন্ধ বললে সঙ্গে সঙ্গে বন্ধ বলে দেবো। ভক্তের সঙ্গে ভগবানের মিলন হইল, বলবো না? ও বাবা আস্তে আস্তে চলো। এইবারে কি করলেন না, ভগবান বিষ্ণুর গান গাইতে গাইতে বলে দিল বাবা আমি 4টা চাকরি করি, কিন্তু আমার চাকরিগুলো শুনলে তুমি খারাপ ভাববে। স্ত্রী তখন বলছে খারাপ হবে তো একদিন হবে, চিরদিন তো হবে না। আচ্ছা বলো তো, এই শূন্য মাথায় তুমি আমাকে স্মৃতিতে সিঁদুর পরিয়ে রাঙা করে নিয়ে আসলে, আমি যদি আমার স্বামীর দুঃখে দুঃখী না হতে পারলাম তাহলে আমি কেমন স্ত্রী হলাম? শুধু কি শাড়ি সোনাদানা পরলে সতীত্ব বোঝাই করা যায় স্বামী? বলো তুমি মনে কিছু করবে না? আরে মনে করার কি আছে, মনে তখনই করতাম যদি তুমি আমার কাছে স্বীকার না করতে। সৎ তাকে বলে গো স্বামী যে অপরাধ করার পরেও সে তার স্ত্রীর কাছে স্বীকার করে যে আমি অপরাধ করে ফেলেছি। বা কোনো স্ত্রী যদি অপরাধ করার পরে তার স্বামীর কাছে বলে ফেলে যে আমি অপরাধ করে ফেলেছি, তাহলে তাকে সাজা দেওয়াটাই মূর্খামি কাজ হয়। চলো বলে জানো জানো মাধবী, আমার মা বাবা চলে যাওয়ার পরে আমি দুঃখে লাঞ্ছনায় কষ্টে আমি রাতের বেলায় মাফিয়া সাজি আর দিনের বেলায় সাধু সাজি বাঁচবো বলে। কেন? আমার প্রথম কাজ আমি চুরি করি, দ্বিতীয় কাজ আমি মিথ্যে কথা ছাড়া সত্য কথা বলি না রাতের বেলায়। কেন দিনের বেলায়? আর কি করো জানো মাধবী, আমি মদ্যপান করি। আর শেষেরটা বলো না স্বামী, আমি এতগুলো যখন সয়ে নিয়েছি এটাও সইতে পারবো। জানো মাধবী, আমি তোমাকে ছেড়ে পতিতালয়ে যাই। আমি জানি তুমি এটা সহ্য করতে পারবে না। গুরুদেব বলছে তুই ভালো কাজ করেছিস, মন্দ তো করিসনি। তোকে একটা ভালো কথা বলবো খোকা, যদি তুই এই 4টার মধ্যে কোনো একটা আমাকে দান করতে পারিস
মাধব বিপদে পড়ে গেল। গুরুদেব এমন কি, আমি খারাপ কাজগুলো করলাম, গুরুদেব বলছে তুই ভালো কাজ করছিস। আর তারপরেও গুরুদেব বলছে যে এর মধ্যে তুই আমাকে একটা দান কর। আমি তো গুরুদেবকে চুরি করতে পাঠাতে পারবো না, তাহলে আমি কার চুরি করব? মানে গুরুদেবকে যেটা দেবো সেটা আমি আর করতে পারবো না, চুরিটা গুরুদেবকে দেওয়া যাবে, তাহলে আমি কি খেয়ে বাঁচবো? গুরুদেবকে মদ খেতে পাঠাতে পারবো? তাও পারবো না, এটা দেওয়া যাবে না। আচ্ছা গুরুদেবকে পতিতালয়ে পাঠাতে পারবো? না না না, ছি 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 ছি। গুরুদেবকে মিথ্যা কথাটাই দিয়ে দিই, কিন্তু আমি তাহলে বাঁচবো কি করে? বল বল, তাড়াতাড়ি করে দে, আমি তোকে ভালো উপায় বলে দিয়ে যাব। গুরুদেব বলছে তাড়াতাড়ি দে, কি দিবি? আমি বাড়ি যাব। মাধব বলছে বাবা আপনাকে ডেকেও আমি বিপদে পড়েছি। বলে বিপদ না, আমাকে ডাকছিস বলে তুই উদ্ধার পাবি। বলে বাবা তুমি তাহলে মিথ্যে কথাটা নাও না, আমার চরণ ছুঁয়ে বল আর কোনোদিন তুই মিথ্যা কথা বলতে পারবি না। না বাবা তাহলে আমি বাঁচবো কি করে? না, যত সত্যি কথা বলবি তুই বাঁচবি, আমি তোর কাছে থাকবো। বেশ, আমি আমি আর কোনোদিন মিথ্যে বলবো না। শোন, চুরি করে বাড়ি আসবি, চুরি করার পরে মদ পান করতে যাবি, আর যখন যাবি তোর স্ত্রীর হাতটা ধরে নিয়ে যাবি। আর মদ খাবি দোকানে না, যেখানে মদ তৈরি হচ্ছে বানানো হচ্ছে সেখানে গিয়ে মদ খাবি, তাহলে মদের দামও কম পড়বে এবং বেশি করে খেতে পারবি। মাধবী অবাক হচ্ছে, এ কেমন গুরুদেব, গুরুদেব তাকে মানা করবে কি? গুরুদেব তাকে বলছে আর তুই মদ খা, ঠেকের গিয়ে খা। আমি কি ভুল করলাম? আর যখন তুই পতিতালয়ে যাবি তখন তো স্ত্রীর হাতটা ধরে যাবি, দেখবি এতে অনেক কিছু পাবি। চুরি করে মাধব বাড়ি এসছে, গুরুদেব চলে গেছে, স্ত্রীর হাত ধরে মদ খেতে গেছে গো, যেখানে মদ জন্ম হচ্ছে। সেখানে গিয়ে দেখলেন যে লোকগুলো মদ বানাচ্ছে তাদের দেখতে তো ভীতি কিচ্ছু, তাদের দেখলেই ঘৃণা হবে। আর যে জলটাতে মদ বানাচ্ছে কি পোকা, কত বীজাণু, কত নোংরা। মাধবের লক্ষ্য পড়ে গেল, আমি এইগুলো তাহলে খাই, এই জন্যই আমার বুকটা জ্বলে ওঠে। আমি কি ভুল করেছি মাধবী, আমি চরম অপরাধ করেছি। তুমি জানো আজকে রাজার বাড়ি চুরি করে এনেছি, তোমাকে আমি বলিনি। আমি চুরি করতে গিয়ে আমাকে পেয়াদাগণ বলছে তুমি কোথায় যাবে, আমি বলেছি চুরি করতে যাব। ওরা হাসতে হাসতে আমায় দরজার ভেতরে ঢুকিয়ে দিল, আর আমি এক বস্তা সোনা চুরি করে নিয়ে আসলাম। রেখেছো কোথায় স্বামী? ওই গাছের গোড়ায় রেখেছি। কেন জানো মাধবী, সকাল হলে খোঁজ হলে আমার বাড়ি তদন্ত করলে আমি ধরা পড়ে যাব, তখন যদি আমার মৃত্যু হয় তোমার স্মৃতির সিঁদুর মুছে যাবে, তাই আমি ওই গাছের গোড়ায় রেখেছি, যে পারে কি। তাহলে তুমি কেন গিয়েছিলে? জানো মাধবী, আমার অভাব আছে বলে না আমি যাই, এটা আমার স্বভাব নয়। মাধবী তখন বলছে আমি তো তোমায় ভালোবাসি, আমি কি পারি না যে তুমি পতিতালয়ে যাও? বলো না আমি তোমাকে কতটা খারাপ বাসি। মাধব লজ্জিত হয়ে চলছে পতিতালয়ে, স্ত্রীর হাতটা ধরে, আর স্ত্রী কাঁদতে কাঁদতে চলছে গো। তুমি বাজিতে জানো না, ও বাঁশি রে, বাজিতে জানো না, ও বাঁশি
বাঁশি তুমি বাজিতে জানো, তুমি পুরুষেরই পুরুষেরই জানো না, বাঁশি বাজতে জানো না, ও বাঁশি বাজতে জানো না, ও বাঁশি জানো না। যে ঝাড়ে জন মেছো বাঁশি যদি নাগাল পাই, ডালে মূলে উপাড়িয়া সাগরে বাঁশিরি প্রাতকাল হয়ে এসেছে, মাধবীকে নিয়ে গেলেন পতিতালয়ে, আর ততক্ষণে পতিতাটা পেন মুছে ফেলেছে। আরে এ কি, প্রতিদিন তোমার কাছে আসি আমি, তোমার চেয়ে তো আমার মাধবী দেখতে ভালো, তাহলে তুমি কি মেখে থাকতে? নিশ্চয়ই কোনো সাজে সজ্জিত হয়ে থাকতে বলে তাই তোমার কাছে আমি যেতাম। মাধবী এমন একটা জায়গায় বলে, একটু লক্ষ্য করে বলে, ভালো আছে। মাধবী, মাধবী গো, আমি পরম সতীকে রেখে আমি যে নকল মানিক খুঁজেছিলাম, তুমি আমায় ক্ষমা করো না। দুটি চরণ জড়িয়ে ধরেছে মাধবী। মাধবী দুনয়ন ভারী প্রভাবিত করছে। আর কেঁদে কেঁদে গোবিন্দকে কি বলছে জানো? তুমি আসবে বলে কথা দিয়ে কেন এলে না? অচৈতন্য, মাধবী অচৈতন্য হয়ে গেছে। কোলে করে তুলেছে মাধবীকে। আমি এ কি করলাম মাধবী, আমি এ কি করলাম? আমি নিজের সুখের জন্য আমি তোমাকে হারিয়ে ফেললাম। তুমি আমার মাধবীকে ফিরিয়ে দাও। পিপাসায় জল শুধু চেয়েছি, আমি পথের পথিক
পিপাসায় জল শুধু চেয়েছি আমি পথের পথিক হয়ে স্নিগ্ধ বালু চরে মাথা খুঁড়ে দয়াল কত কেঁদেছি পিপাসার জল শুধু চেয়েছি দয়াল পিপাসার জল শুধু চেয়েছি আসমানের মান কবু খুঁজিনি বড় গতি আজ কবু চাইনি শুধু তোমার আশার দিন গুনেছি পিপাসায় জল শুধু চেয়েছি ও দয়াল পিপাসার জল শুধু চেয়েছি পিপাসায় জল শুধু পিপাসায় জল শুধু চেয়েছি চোখের জলে মাধবীর চেতনা আসলো মাধবী বলছে ও স্বামী মাধবী মানুষ ভুল করে আর মানুষই তার বিচার করে জানো সবাই তো সুখী হতে চায় বলো কেউ সুখী হয় কেউ হয় না জানি না বলে যা লোকে সত্যি কি না সবারই কপালে কেন সুখে সয় না সবাই তো সুখী হতে চায় কেউ সুখী হয় কেউ হয় না প্রেমানন্দে চিত্ত কাড়ে মাধব আর মাধবী দুজনে হরিদ্বারের পথে রওনা করিল হরিল হরিদ্বারে গিয়া গিয়া আনন্দ পাইয়া পাইয়া গোবিন্দের ভিক্ষা যে করেছিল আমায় মুষ্টি ভিক্ষা দাও গো সবাই প্রভুর সেবার তরে আমার মুষ্টি ভিক্ষা দাও না সবাই প্রভুর সেবার তরে বৃন্দাবনের মাধব মাধবী হরিদ্বারে গেল আর ভগবানের সেবার জন্য ভিক্ষা করেছিল ভিক্ষার তন্ডুল লইয়া আনন্দ মনে স্বামী স্ত্রী দুজনে সেবা করে মাধবের যুগল চরণে ভিক্ষা দাও গো জগৎবাসী প্রভুর সেবার তরে আমায় ভিক্ষা দাও গো জগৎবাসী